হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে কাস্টার্ড কেক। এই কেকটা তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। অন্য যে কোনো কেকের তুলনায় এই কেকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর সহজেই কেকটা মাত্র 15 থেকে 20 মিনিটেই চুলায় তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে কেকটা তৈরি করতে হয়। কেক তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। একটু সময় নিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে আর সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মিশে অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। 1/3 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার দিচ্ছি পাউডার মিল্ক 2 টেবিল চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হালকা হাতে একদিকে ঘুরিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এলোপাথারি মেশানো যাবে না। দেখতে পাচ্ছেন যে আমি একদিকে ঘুরিয়ে মেশাচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো কিন্তু চেলে নিতে হবে, তাহলে কিন্তু লাম্পস ক্রিয়েট হওয়ার কোনো বিষয় থাকবে না। খুব ভালো করে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আর খুব বেশিক্ষণ ধরে মেশানো যাবে না, কারণ ওভার মিক্স হয়ে গেলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। কেকের ঘনত্বটা এরকম হয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর যেই মোল্ডের ভেতরে আমি কেকটা তৈরি করব সেখানে 1 চামচ পরিমাণ তেল ব্রাশ করে 1 চামচ পরিমাণ ময়দা ভালো করে চারিদিকে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু কেকটা উঠতে সুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। এবার আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কেকের মিশ্রণটা দিয়ে এখন একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। চুলায় একটা পাতিল বসিয়ে একটা স্ট্যান্ড ভেতরে দিয়ে 10 মিনিট পাতিলটাকে ওভেনের মতো করে প্রিহিট করে নিয়েছি। এবার এই প্রিহিট পাতিলের ভেতরেই কেকের মোল্ডটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনার মধ্যে ছিদ্র থাকলে কিন্তু ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন। আর এভাবে এটাকে আমি বেক করব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পর ফিরে এসেছি। কেকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। আর কেকের উপর থেকেও কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। ছুরি দিয়ে তারপর চেক করে নিচ্ছি। ছুরিটা যেহেতু একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু কেকটা আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। কেকটা মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কেকের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর খুব সহজেই কিন্তু আমি এই কাস্টার্ড কেকটা চুলায় তৈরি করে ফেললাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেটের জন্য। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি লিখিত আকারে রেসিপি শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন। লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।